এই ছোট ভাই, হ্যাঁ, তোমার নাম কি? মোর নাম অফিক। তুমি কোনো খাইছো? হ্যাঁ, উটি খাইছি। আচ্ছা তুমি কি করো? মুই ওয়াটার কাজ করু। রড রড বলতে পারেন। এটা কোন এলাকায় আসলাম রে? কোনো বাড়ি ঘর নাই, লোকজন নাই, শুধু ফাঁকা ফাঁকা। দেখি লোকজন পাই কিনা বুঝতে হবে, ওকে জিজ্ঞাসা সামনে করবো। একটু যাই দি, দেখি লোকজন পাই কিনা। ওই যে এটা কি ভাই দেখা যাচ্ছে নাকি? জিজ্ঞাসা করে দি। ভাই এদিকে শুনেন তো একটু। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাই, এইখানে ওই যে আজকে রাতটা থাকার মতো কোনো আবাসিক হোস্টেল আছে নাকি আশেপাশে? হ্যাঁ আছে তো, আছে। এই আপনারা সোজা যাবেন, সোজা যাওয়ার পরে ডানে যাবেন, ডানে যাওয়ার পরে বামে যাবেন, বামে যাওয়ার পরে ওই সামনে তিনটা মোড় আছে, তিনটা মোড়ে মানে একটা আছে ডানে বামে। আপনারা সোজা যাবেন, সোজা যাওয়ার পরে সামনে আবার চারটা মোড় আছে, চারটা মোড়ে পশ্চিম মানে এই পাশে যাবেন। ও পাশে যাওয়ার পরে একটা বুড়ির দোকান পাবেন, ওই বুড়িকে বুঝলেই সব দেখা যায়। কি বলে রে? আরে সোজা ভাবে বল, এত বেকার তারা ঘুরা পেঁচা এগুলো আমরা বুঝি না। সোজা করে বল। শালা এর একটা কথা আমি বুঝতে পারলাম না। আমিও আচ্ছা, বুঝতে তো পারি। এই এলাকার নাম কি? তোর এলাকার নাম কি? রংপুর স্যার, আমি তো রংপুরের পোলা। অমপুর মানে রংপুর। রংপুর। হ্যাঁ, এই শালা মভিজ শালা। ও আচ্ছা। এই জন্য তো কই এই এলাকার রংপুরের তো মুভি লেখা। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাকো। এমন ভাবে কইলা ভাইয়া, চল সামনে একটু আগায় যে দেখি কি অবস্থা। আচ্ছা সাজ্জাদ, রংপুর জেলার মানুষকে মফিজ কেন বলে রে? সেটা তো আমিও অনেক আগেই শুনছি। আবার মানে সামনে একটা লোককে জিজ্ঞাসা করলাম, ও তো কিরকম কথা বলে। হ্যাঁ। সামনে আরেকজন দেখা যাচ্ছে, চলো যাই জিজ্ঞাসা করি। চলো জিজ্ঞাসা করি। আচ্ছা এই ছোট ভাই, হ্যাঁ, তোমার নাম কি? মোর নাম অফিক। ঠিক কর। রফিক। অফিক। রফিক। আচ্ছা তুমি কোনো খাইছো? হ্যাঁ, উটি খাইছি। আচ্ছা, তুমি কি করো? মুই ওয়াটার কাজ করু। রড বলতে পারে না, ঠিক আছে। তোর বাসা কোথায়? এই তো অঙ্কুল। আচ্ছা এখানে কোনো ওই যে আবাসিক হোস্টেল আছে, মানে খিদে লাগছে তো, খাওয়ার মতো কোনো হোটেল আছে? হ্যাঁ আছে তো, উটির দোকান আছে। শালা কি মভি যা। আচ্ছা চলবে, যাও। আসলে তো তোর মফিজ রে, রংপুরের মানুষ রে। যা চলবে, যা।